2011 সালে রংপুরের বদরগঞ্জে গ্রাম সালিশে 2 গৃহবধূকে নির্যাতন, সালিশে অপমান সইতে না পেরে রেলে শিশুকে নিয়ে মায়ের আত্মহত্যা অথবা দৌড়ার আঘাতে কিশোরী হেনার মৃত্যু নাড়া দেয় সারা দেশকে। ফতোয়া আর সালিশে নারীর উপর এমন নির্যাতন সংবিধান পরিপন্থী এবং অপরাধমূলক হলেও এমন ঘটনা দিন দিন বেড়েই চলছে। মহিলা কোনো মারধর নেই। 4 বছর হয়ে গেছে, এখনো আমি বিচারের কোনো রায় পাইনি। শুধু গ্রাম পর্যায়ে নয়, ঢাকার অদূরে গাজীপুরে সালিশে অপমান করা হলে আত্মহত্যার পথ বেছে নেয় নবম শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্রী। তার মা মনে করেন এমন সালিশ না হলে হয়তো আজ বেঁচে থাকতো তার একমাত্র মেয়েটি। আমি জানি না যে তারা এত মানুষ লইয়া বলবো। পরে সকাল 9টার সময় দেখি যে গ্রামের মাতবর বর্দানে লইয়া বসছে, লাঠি আনতে বলছে, এরপরে কানুদের উসবিস করাইছে, অনেক গলাগাজি করছে। পরিসংখ্যানে দেখা যায় নারীর প্রতিনিধিত্ব না থাকা সালিশের নামে ফতোয়া দিয়ে স্থানীয় পর্যায়ে বেড়ে চলছে নারীর উপর নির্যাতন। প্রভাবশালীদের চাপের মুখে বেশিরভাগ সময় এসব অভিযোগ থানা বা আদালতে না যাওয়ায় পরিসংখ্যান থেকেও বাদ পড়ে এসব ঘটনা। মানবাধিকার কর্মীরা বলছেন, স্থানীয় ও তৃণমূল পর্যায়ে দরবার বা সালিশে নারীর প্রতিনিধিত্ব বা ক্ষমতায়ন নিশ্চিত না হওয়ায় বেড়ে যাচ্ছে গ্রাম সালিশে নারী নির্যাতনের সংখ্যা। যে সমস্ত সালিশগুলো হয় সেখানে নারী বান্ধব হয় না, একটা ওই যে সমান যে প্রতিনিধিত্ব থাকবে, তাদের ভয়েসটা থাকবে, সেই বিষয়গুলো কিন্তু নেই। যার পক্ষে কথা বলার লোক বেশি আছে তাদের পক্ষে যায়, যে অসহায় তার পক্ষে কিন্তু কোনো যায় না। বিস্ময়কর, একজন নির্বাচিত প্রতিনিধির উপস্থিতিতে একজন নারীকে হেনস্থা করা হচ্ছে। পটুয়াখালীতে নারীর মাথায় 20টা ছড়িয়ে দেওয়া হলো। যিনি দর্শনকারী তার সঙ্গে একটা বিয়ে টিয়ে দিয়ে দিলেন। তাদের উপস্থিতিতে কি মেয়েটাকে জুতাপেটা করা হলো, কিংবা কোনো অনেক দৈহিক নির্যাতন করা হলো, যেটা আমরা কল্পনা করতে পারি না। সালিশ ও ফতোয়ার নামে নারীদের বিচার বহির্ভূত শাস্তি দেওয়ার এসব চিত্র সমাজে নারীর উপর সহিংসতা বৃদ্ধির সাথে সাথে গ্রাম পর্যায়ে নারীর ন্যায় বিচার পাওয়ার অধিকার ও নিরাপত্তার অধিকারকেও বাধাগ্রস্ত করছে বলে মনে করেন ভুক্তভোগীরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।